বোঝার চেষ্টা করব আমরা ইটস উইথ অ্যান অ্যাপোস্ট্রফি নাকি শুধু আইটিএস অর্থাৎ ইটস এর ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করা হয়। আমরা যদি ইটস নিয়ে কথা বলতে চাই, ইটস উইথ অ্যান অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে একটা কন্ট্রাকশন ফ্রম, কন্ট্রাকশন ফ্রম। এখন কন্ট্রাকশন এটা কিসের কনস্ট্রাকশন? এটা হচ্ছে ইট ইজ এবং ইট হ্যাজ, এই দুইটারই কন্ট্রাকশন হচ্ছে ইটস। সো উদাহরণস্বরূপ আমি বলতে পারি ইটস আ লাভলি ডে আউটসাইড। এখানে ইটস হচ্ছে ইট ইজ এর কন্ট্রাকশন। আবার আমরা বলতে পারি ইটস বিন 2 months since rain, অর্থাৎ 2 মাস আগে বৃষ্টি হয়েছিল। এখানে সো ইট ইজ, এটা হচ্ছে ইট হ্যাজ এ কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে হচ্ছে কিছু লেটার স্কিপ করে ছোট করে ফেলা। ওকে, এখন আমরা যদি এই পাশে চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইটস হচ্ছে উইদাউট অ্যান অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে একটা প্রসেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন। ওকে, সো পজেসিভ প্রোনাউন এর ক্ষেত্রে আমরা এস ব্যবহার করি না, মানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি না। এটা একটু উইয়ার্ড, কারণ আমরা পজেসিভ নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, কিন্তু পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কোনো প্রকার অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। সো মনে করো আমি একটা বাক্য লিখলাম, আই লাভ বিরিয়ানি বিকজ অথবা বিকজ অফ ইটস রিচ ফ্লেভার। ওকে, এই রিচ ফ্লেভারের কারণে আমি বিরিয়ানি পছন্দ করি। এখানে ইটসটা কাকে রেফার করতেছে? বিরিয়ানিকে। এবং এই ফ্লেভারটা কার? এই ফ্লেভারটাও হচ্ছে বিরিয়ানি। সো এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে বা পজেসিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। তো যখন এটা পজেসিভ প্রোনাউন হিসেবে কাজ করবে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব না, কিন্তু যখন এটা কন্ট্রাকশন হিসেবে কাজ করবে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব।